আল্লাহ বলছেন কিভাবে অনুসরণ করবা শুনো, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাশরের ভিতরে আল্লাহ বলছেন যা কিছু আমার নবী করেছেন তোমরা সেটা করো, যা থেকে নিষেধ করেছেন তার ধারে কাছে যেও না। যা থেকে নিষেধ করেছেন, তিনি নিষেধ করেছেন মেয়েরা তোমরা ভুরু ছাদবা না, তিনি নিষেধ করেছেন মেয়েরা হাই হিল পরবা না, মেয়েরা মাথার খোপাকে বড় করবা না, মেয়েরা তোমাদের রূপ যৌবন দেখিয়ে বাহিরে বের হবা না, তোমরা পর্দায় থাকো। তিনি বলেছেন যেই পিতার মেয়ে পর্দায় থাকে না, পিতা মেয়েকে পর্দায় রাখার চেষ্টা করে না, ওই পিতা দায়ুস। যেই স্বামী তার বিবিকে পর্দায় রাখে না, বিবির কাছে কে আসে খবর রাখে না, ওই স্বামী দায়ুস। দায়ুস মানে হলো যে জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের গন্ধ তার নাকে আসবে না। আবার রাসূল বলেছেন মেয়েরা বিবিরা যাদেরকে সার্টিফিকেট দেয় আল্লাহর কাছে সে ভালো হয়ে যায়, তোমাদের মধ্যে তারাই ভালো যারা তার বিবিদের কাছে ভালো। কথাটা বলেই রাসূল বললেন আমি আমার বিবিদের কাছে ভালো। বিবিকে সুন্দর ব্যবহার করবেন 5 বার আল্লাহ কোরআন শরীফে বলেছেন বিবির সাথে সবচেয়ে ভালো ব্যবহার করতে হবে। কয়বার? 5 বার। সূরা নিসা 20 নম্বর আয়াতে বলছেন আশরুহুন্না বিল মারুফ, সবচেয়ে সুন্দর ব্যবহার পারিবারিক জীবনে করবা। সূরা বাকারার ভিতরে বলছেন ফারিকুহুন্না বিল মারুফ সাররিহুহুন্না বিল মারুফ মাতাআন বিল মারুফ হাক্কান বিল মারুফ। আচ্ছা আস্তে বলেন, এটা হয়ে যাবে আমি জানি, এখানের লোকেরা খুবই উদার। 5 বার মারুফ শব্দটা বললেন বিবির জন্য। বিবিকে বাজে নামে ডাকা অত্যন্ত গুনার কাজ, তুচ্ছ তাচ্ছিল্য করা গুনার কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন বিবিরা হলো গ্লাসের মতো। কিসের মতো? গ্লাস। একটা ওটের মধ্যে রাসূলের 2 জন বিবি বসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার গ্লাসগুলোর দিকে তোমরা খেয়াল রেখো, অত্যন্ত সতর্কতার সাথে টেনো। গ্লাসে যদি ময়লা হয় আমরা কি জোর করে ধুই না আস্তে ধুই? কথা বলেন তো। আমরা আস্তে ধুই, আস্তে করে সাবান দেই, তারপরে আস্তে করে পরিষ্কার করি, এটা পরিষ্কার হয়ে যায়। আপনার বিবি রাগ করতেই পারে, মেয়েরা এমনি একটু রাগী, রাগ করতেই পারে, কিন্তু রাগ করলে আপনি রাগ করেন না। মা আয়েশা বলছেন আমরা রাগ করেছি কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমাদের উপর রাগ করেন নাই। আমরা 11 জন বিবি একবার রাসূলকে ধরলাম, এটা দেন সেটা দেন, রাসূল কারোর সাথে কথা বললেন না। তিনি মসজিদে নববীতে 29 দিন থাকলেন একা, কারোর সাথেই কথা বলেন নাই। কেন বলেন নাই? কারণ মেয়েদের সাথে কথা বলে আপনি পারবেন না। আজকের বিজ্ঞান বলছে মেয়েদের এই যে এখানে গলার ঘটলিটা, এটা মিনিটের ভিতরে 100 থেকে 120-30 বার নড়ে, আর পুরুষের নড়ে 60 থেকে 70 বার। পুরুষে একটা কথা বলার আগে মেয়েরা 5টা কথা বলে ফেলে। হ্যাঁ, এই জন্য চুল ধরে কয় এত কথা কসকেন। মেয়েরা যদি কথা না বলে ওর বাচ্চারা তো কথা শিখবে না। একজন মা 5টা 7টা 8টা সন্তানের মা হয়, ঠিক না ঠিক? এই সন্তানরা ভাষা শিখে কার কাছে? মায়ের কাছে। তো মায়ের এটা যদি দ্রুত না হয় মায়ের কাছে আপনি ভাষা শিখবেন কেমনে? সেজন্য আল্লাহ এটাকে দ্রুত করে দিয়েছেন। রাসূল বলছেন বিবিদের সাথে কখনো তর্কে লিপ্ত হবা না, কখনোই না। আশিরুহুন্না বিল মারুফ, সর্বশ্রেষ্ঠ ব্যবহার বিবির সাথে করো। মা আয়েশা সিদ্দিকা রাগ করতেন, আবার হাসতেনও। মা আয়েশা সিদ্দিকা রাগ করতেন। রাগ করেছেন কখন? যখন ইফকের ঘটনায় মুনাফিকরা ওনার বিরুদ্ধে চরিত্রের হনন আনলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদের কথা কিছুটা বিশ্বাস করে ফেলেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বাপের বাড়ি চলে গেছেন রাগ করে। রাসূল আগের মতো খবর নেন না। যখন মা আয়েশা সিদ্দিকার চরিত্রের শ্রেষ্ঠত্ব বর্ণনা করে আল্লাহ নিজে কোরআন পাঠালেন। সুবহানাল্লাহ। সূরা নূরের আয়াত আল্লাহ নাজিল করেছেন আয়েশা পবিত্রা। আয়েশা কি পবিত্রা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গিয়ে বললেন আয়েশা তুমি রাসূলের শুকরিয়া আদায় করো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি রাসূলের শুকরিয়া আদায় করব না। রাসূল আমাকে ভুল বুঝেছেন, আমার আল্লাহ আমার চরিত্রের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন, ঠিক না ঠিক? আমি আগে শুকরিয়া আদায় করব কার? আল্লাহ, তারপরে রাসূলের দুরূদ দেব। কিন্তু আগে সব সময় শুকরিয়া আদায় করতে হবে কার? একটা নাত পড়ছে একটা ছেলে, এই যে উর্দু নাত, বলছে ফুলেরা নাকি রাসূলের কথা বলে। এই কথাগুলো ঠিক না। ফুল, পাখি, গাছ এগুলো সব জিকির করে কার? জোরে বলেন আল্লাহ। তো রাসূলের কথা নিয়ে আসেন কেন?
পৃথিবীর সব কিছু কার জিকির করে? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ জমিনে যা কিছু দেখবা সব তাসবিহ করে কার? রাসূলের নামে আমরা দুরূদ পড়ি। দুরূদের প্রথমে আল্লাহর নাম, ঠিক না ঠিক? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। খবরদার শিরকের দিকে যাওয়া যাবে না। রাসূলের নামে আমরা জিকির করি না, আমরা জিকির করি কার নামে? আল্লাহর নামে। সব পশু পাখি কীট পতঙ্গ ফুল পাখি সব জিকির করে কার? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে মুমিনেরা, সবচেয়ে বেশি করে আল্লাহর জিকির করো। উঠতে বসতে চলতে ফিরতে জিকির করতে হবে কার? যেমন আপনি ঘর থেকে বের হলেন বাম পা দিয়ে, এটা জিকির। এটা কি জিকির? আর যদি ডান পা দিয়ে বের হন, আপনি জিকিরের উল্টাটা করলেন, গুনাহ হবে আপনার। ঘর থেকে যখন বের হবেন কোন পা দিয়ে? কথা কয় না। কোন পা? ঘরে ঢুকবেন কোন পা দিয়া? ডান পা। মসজিদে ঢুকবেন কোন পা? ডান পা। তাহলে মসজিদ আর ঘর এক জিনিস, ঠিক না ঠিক? রাসূল বলেছেন শুধু ফরজগুলো পড়বা মসজিদে, আর সুন্নত নফল সব কোথায় পড়বা? ঘরে পড়বা। ঘরে পড়লে সওয়াব বেশি। শ্রেষ্ঠ নামাজ ঘরের নামাজ। ঘরে যখন আপনি নামাজ পড়বেন, ঘরের বিবি নামাজি হবে, বাচ্চারা নামাজি হবে, ঠিক না ঠিক? বিবিকে আপনার সাথে নামাজে দাঁড় করাবেন। রাসূলের প্রথম জামাতের প্রথম মানুষ হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু। এক পাশে মা খাদিজা, আর এক পাশে আলীকে নিয়ে প্রথম জামাত শুরু করলেন রাহমাতাল লিল আলামিন। আপনি মসজিদে ফরজ পড়বেন আর ঘরে পড়বেন সুন্নত নফল ভিতর। কোথায় পড়বেন? ঘরে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে নবী আপনি বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। রাসূলের অনুসরণ জন্ম থেকেই শুরু করতে হবে। শিশু জন্ম নিল, সেখানে রাসূলের সুন্নত আছে না নাই? যখনই জন্ম নেয় মুখে মধু দাও, অথবা খেজুর চাবিয়ে বাচ্চার মুখে দাও। 2 নম্বর, তার কানে আজান দাও। 3 নম্বর, তার সুন্দর একটা নাম রাখো। 4 নম্বর, তার আকিকার করো। 5 নম্বর, তার মাথার চুলগুলো কামায়া, যদি পয়সাওয়ালা হয় স্বর্ণ এবং রৌপ্যের ওজনে গরিবকে সদকা করে দাও। একদিকে চুল আর একদিকে স্বর্ণ অথবা রূপা রাখবেন, এটা ওজন দিয়ে গরিবকে ওটা দিয়ে দিবেন। তাহলে এই সন্তানটা মহামারী থেকে মুক্ত হয়ে যাবে। তার আকিকা করবেন। 7 দিনে আকিকা করা সুন্নত। সাহাবায়ে কেরামের কেউ কেউ 21 দিনেও করেছেন। আর যদি একান্ত না পারেন, তাহলে যখন পারেন তখনই আকিকা করে দেন। আবার গরিবের জন্য এটা ওয়াজিব না। আকিকা হলো টিকা। আকিকা দিলে মহামারী থেকে ওই বাচ্চাটাকে হেফাজত করে দেন কে? তবে আজান দিবেন। আজান কে দিবে বলেন তো? বাবা। কে দিবে? বাবা। কিন্তু এখন আমাদের বাবারা দেয় না, বাবারা হুজুর হায়ার করে নিয়ে আসে। বাবারা আজান দিতে পারে না। আপনার আব্বা মারা গেছে, হুজুর হায়ার করে আনি কোরআন তেলাওয়াত করতেছে। তা আপনার আব্বার জন্য হুজুরের দরদ কি? এই সব ভাড়াটিয়ে কাজ চলছে আমাদের দেশে, ঠিক না ঠিক? আপনার আব্বা মারা গেছে, আপনি দোয়া করেন। আপনার ছেলে দুনিয়াতে আসছে, আপনি আজান দেন। তার আকিকার ছাগল আপনি জবাই করেন। প্রতিটি পশমে আপনার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরেই সন্তানকে 5টা সুন্নতি কাজ করতে বলেছেন। এই সুন্নত দিয়ে জীবন শুরু হলো। সন্তান যখন কথা শিখবে তখন তার মুখে ধরিয়ে দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। স্যার উঠলেন কেন? হ্যাঁ, বসে উঠতে পারবেন না। উঠলে আমরা সবাই একসাথে উঠব। তাহলে এই 5টা সুন্নত আমাদের মনে থাকবে তো? ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো। অনুসরণ করতে হবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ঠিক না ঠিক? এখন আমাদের স্কুলগুলোতে কি কালেমা শিক্ষা দেওয়া হয়? কথা বলেন। নেই তো কোথায় শিখাবেন কালেমা? কোথায়? এই যে মসজিদ হয়েছে, মসজিদের সাথে সুন্দর একটা মাদ্রাসা আছে না নাই? শুরু হয় কালেমা দিয়ে। শুরু হয় কি দিয়ে? যদি এই কালেমা দিয়ে আমরা শুরু করতে পারতাম, শায়েস্তা খানের আমলে বাংলাদেশে টাকায় 8 মণ চাউল পাওয়া যেত। কারণ শায়েস্তা খানের আমলে প্রতি ঘরটা ছিল এক একটা মাদ্রাসা। প্রত্যেকটা শিশু জীবন শুরু করতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফুরকানিয়াতে শিশুরা তাফসীর শিখতো।
মক্তব বলা হতো, যেখানে লিখিত এবং পড়িত ভাবে এরা কোরআনের মুফাসসির হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আর এখন আমাদের দেশে বুড়া বয়সেও কোনটা কোরআন কোনটা বুখারী এটা বলতে পারে না, ঠিক না বেটি? কয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এটা বলে বুখারী শরীফে আছে। একটা কোরআনের সূরা এটা পর্যন্ত মনে রাখতে পারে না। আমরা আমাদের বাচ্চাদেরকে জন্মের পরেই কোরআন পড়াবো, তাহলে ওই কোরআন আমাদের আমলনামায় দান করবেন কে? আপনি মারা যাবেন, আপনি কোরআন ভালো পড়তে পারেন নাই, ফেরেশতারা আপনার আমলনামায় দেখাবে কোরআন আর কোরআন। আপনি বলবেন এত কোরআন কোথা থেকে আসলো, আমি তো কোরআন পড়তে পারতাম না। ফেরেশতারা বলবে তোমার ছেলেটা ওই যে ধোঁড়া মাদ্রাসায় পড়াশোনা করত, ও যা পড়েছে সব আল্লাহ তোমার আমলনামায় তুলে দিয়েছে। আজকে নিয়ত করব আমার ছেলেটাকে আমি এখানে দেব, রাজি আছি তো? কি নিয়ে যাবেন আপনি? স্যারের দুইটা ছেলে, আমি জানি না কোরআন পড়াইয়েছে কিনা, পড়িয়েছে আলহামদুলিল্লাহ, সেটাই স্যারের আমলনামায় যাবে। আপনি কোরআন পড়াবেন না, আমাকে আল্লাহ 4টা সন্তান দিয়েছেন, 13টাকে হেফজখানায় দিয়েছি আমি, এটি আসল পড়া। আমরা যা কিছু পড়ি বাংলা ইংরেজি যেগুলো পড়ি, আমাদের দেশে যেগুলো পড়ানো হচ্ছে এগুলো পড়ে কি কোনো ছেলে মুসলমান হতে পারবে? কথা বল না কেন? এখন তো বিলকুল ক্লাস 1 থেকে আপনি 10 পর্যন্ত পড়াশোনার সিলেবাসগুলো দেখেন, সেখানে আপনার রাসূলকেও পাবেন না, কোরআনকেও পাবেন না। এই অবস্থায় আপনার শিশুকে আপনার দায়িত্ব নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছর বয়স যখন বাচ্চার হয়, তিনি বলেছেন ছেলে হোক মেয়ে হোক তাকে নামাজ শিক্ষা দাও। কি শিক্ষা দাও? নামাজ শিক্ষা দাও। মেয়েদের সাথে মা মেয়েদের সাথে নামাজ পড়বে, আর বাপ ছেলেদেরকে নিয়ে নামাজ পড়বে, আর ঘরের ভিতরে সুন্নত একসাথেই পড়বে। ফরজগুলো বাপ বাহিরে পড়ে যাবে মসজিদে, ছেলেদেরকে নিয়ে যাবে। 7 বছর বয়সে ছেলেদেরকে মসজিদে নিবে। আমাদের দেশে তো বাচ্চা দেখলে অনেকের মেজাজ খারাপ হয়, ঠিক না বেঠি? ছোট বাচ্চা দেখলে মসজিদে মেজাজ খারাপ হয়। আর মিয়া তোমার মেজাজ খারাপ হয় কেন? তোমার নামাজ কবুল না হতে পারে, ওই মাসুম শিশুর সেজদা কবুল হবে, ঠিক কিনা? ও তো মাসুম, ওকে তুমি নিষেধ করো কেন? রাসূল আসরের নামাজ পড়ছিলেন মসজিদে নববীতে, হুসাইন রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে গিয়ে রাসূলের মাথায় বসে আছেন। সুবহানাল্লাহ বলবেন। রাসূলের সেজদা লম্বা হয়ে গেল। আমাদের মাথায় যদি আমাদের বাচ্চা বসে আমরা কি করব? এরকম খাসলত আছে না নাই? বাচ্চা পিটায়। আমি জানি না আপনাদের মাদ্রাসায় পিটাই কিনা হুজুররা। যেই হুজুর পিটাবে ওরে জেলখানায় ঢুকায় দিবেন। বাচ্চা যারা পিটায় এরা বাচ্চা পড়ানোর উপযুক্ত না। বাচ্চাগুলো ফুলের চেয়ে নিষ্পাপ, ঠিক না ঠিক? ওই যে তাকিয়ে দেখেন ফিলিস্তিনে ইহুদির বাচ্চারা কাকে টার্গেট করেছে? বাচ্চাদেরকে টার্গেট করেছে। কি ফুলের মতো শিশু আহা দুনিয়া থেকে চলে যাচ্ছে। তবে আশা হলো আমাদের এই ফিলিস্তিনকে হেফাজত করবেন কে? কে হেফাজত করবেন? আল্লাহ হেফাজত করবেন। এখনো ভয়ের ভিতরে আছে ইহুদির বাচ্চারা। আশেপাশের মুসলিম দেশগুলো কুত্তার চেয়ে নিকৃষ্ট। এই শয়তানগুলো যদি 500 করে সৈন্য পাঠাতো, ইহুদিদের বাচ্চাদের এত সাহস হতো না, ঠিক না ঠিক? কিন্তু তামসা দেখতেছে ইরান সহ সবাই। তামসা শুধু মুখের বুলি, কিন্তু ফিজিক্যালি কেউ যাচ্ছে না। পাঠাস না 1000 করে সৈন্য, পাশে 42টা রাষ্ট্র আরব রাষ্ট্র, ঘুমিয়ে আছিস কেন কুত্তাগুলো? 1000 করে পাঠা। ইহুদির বাচ্চারা পালানোর জায়গা পাবে না, কিন্তু চুপ করে বসে আছে, সব তামসা দেখতেছে, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহর ফয়সালা আল্লাহ নেবেন। আমাদের ঈমান তিনি টেস্ট করতেছেন। আমাদের যদি তৌফিক থাকতো আমরা সব গিয়ে ফিলিস্তিনের বিরুদ্ধে, ওই যে ইসরায়েলিদের বিরুদ্ধে আমরা ফিলিস্তিনের পক্ষে থাকতাম, ঠিক না ঠিক? রাজি আছেন তো? হাত তুলে দেখাও মুসলমান। রেগুলার দোয়া করবেন। আপনি দোয়া না করবেন ফিলিস্তিনের জন্য, আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তোমার কোনো ভাই বিপদে পড়ে তোমার কাছে সাহায্য চায়, ফাআলাইকুমুন নাসার, ওকে সাহায্য করা আমি ফরজ করে দিয়েছি, ওকে সাহায্য করবা। আমরা যেতে পাচ্ছি না, আমাদের দোয়া যেন সেখানে পৌঁছে যায়। 5 ওয়াক্ত নামাজে দোয়া করবেন, আল্লাহ তৌফিক দান করুন। 7 বছর বাচ্চা নামাজে নিয়ে যাবেন। 10 বছর বয়স হলো কাঠিন্যতা আরোপ করবেন। রাসূল কোনোদিন কোনো বাচ্চাকে মারে নাই, চোখ রাঙানিও দেন নাই। আনাস রাদিয়াল্লাহু বলছেন, আমি 10 বছর রাসূলের খেদমত করেছি, কোনোদিন বলেন নাই এটা করেছো কেন, এটা করো নাই কেন, এই কথাই কোনোদিন বলেন নাই। আমাদের স্কুলগুলোতে বাচ্চাদেরকে মারা হয়, ঠিক না ঠিক? আমাদের স্কুলগুলোতে বহু প্রাইমারিতে বাচ্চাদেরকে মারা হয়। ও সমস্ত টিচারদেরকে জেলখানায় পাঠিয়ে দেন। জেলখানায়
যারা বাচ্চার গায়ে হাত তুলেছ, তুই বাচ্চা পড়ানোর উপযুক্ত না, তুই বিয়াদব, তুই মূর্খ। বাচ্চা ডিফারেন্ট। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোথাও কাউকে দায়িত্ব দিতে গেলে দুইটা জিনিস তার গোপনে দেখতেন। একটা দেখতেন তার নামাজ সালাত দেখতেন, দ্বিতীয়টা দেখতেন বাচ্চাদের সাথে তার ব্যবহারটা কি হয়। বাচ্চাদের মাঝে তাকে পাঠিয়ে দিতেন। অনেক মানুষ আছে বাচ্চাদেরকে হ্যান্ডেল করতে পারে না, আছে না নাই? একটাকে থাপড় দেয়, একটারে কিল দেয়, একটারে ঘুষি দেন। তিনি হিমসের গভর্নর নিয়োগ করলেন, সবাই একজনের পক্ষে রায় দিলেন। ওমর ফারুক বলেন আমাকে 2টা দিন দেন। তিনি গোপনে তার নামাজ দেখলেন, নামাজ সুন্দর। বলছে ওনাকে বিকেল বেলায় বাচ্চারা মাঠে খেলে, ওই মাঠে তাকে পাঠান, সেখানে তিনি বাচ্চাদের সাথে থাকবেন। বাচ্চারা যখন এসে বলছে চাচা আসেন আমরা একটু খেলি, কাউকে থাপ্পড়, কাউকে ঘুষা, কাউকে কিল, তিনি বললেন যে এই লোকটি বাচ্চাদেরকে কন্ট্রোল করতে পারে না, বাচ্চার বাপকে সেই লোকটা কিভাবে কন্ট্রোল করবে? 10 বছর বয়স, আপনার বাচ্চাকে আপনি নামাজি বানান, আপনার বাচ্চাকে আপনি কোরআন পড়ান। ইমাম বুখারী 11 বছর বয়সে বুখারী শরীফ লেখা শুরু করেছেন। 7 বছর বয়সে তিনি হাফেজে কোরআন হয়েছেন। 10 বছর বয়সে তিনি শ্রেষ্ঠ মুফতি হয়েছেন। 11 বছর বয়সে দুনিয়ার শ্রেষ্ঠ মুহাদ্দিস। এখন তো আমাদের দেশে দেখেন স্কুলগুলোতে পড়াশোনার সিস্টেম দেখেন, প্রথম পেলে আছে না নাই? কথা বল না কেন? প্রথম ক্লাসটার নাম কি? পেলে অর্থ কি? পেলে অর্থ কি? খেলা। এটা স্কুলে খেলার জন্য যাবে, আচ্ছা খেলা। এরপরে কি? নার্সারি, এরপরে কেজি, এরপরে কেজি 1, মানে 5-এ পড়তে পড়তে এটা বুড়া, 5-এ উঠতে উঠতে এটার বয়স 11। আর মাদ্রাসায় দেখেন 4 বছরের ছেলে ঢুকলো মাদ্রাসায়, 1 বছরের মধ্যে কায়দা শেষ, ঠিক না? ঠিক। দ্বিতীয় বছর সূরা ধরলো, তৃতীয় বছর মুখস্থ শুরু করলো। 7 বছরের হাফেজ বাংলাদেশে আছে না নাই? কথা বলেন না কেন? এবার থেকে প্রপার শিক্ষা দেন। 8-9 বছর বয়সে শ্রেষ্ঠ মুফতি হবে এই শিশু, 10 বছর বয়সে শ্রেষ্ঠ মুহাদ্দিস হবে। আমরা সময় অপচয় করি, ঠিক না? ঠিক। আপনার সন্তানদেরকে মাদ্রাসায় দেন, মাদ্রাসায় দিলে দুনিয়ার জ্ঞানও আছে, আখিরাতের জ্ঞানও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন হাফ প্যান্ট পরেন নাই। মুসলিম শরীফের বর্ণনা, ওনার চাচা ওনাকে লুঙ্গি খুলে খালে দিতে বললেন কাবা মেরামতের কাজের সময়, তিনি রাজি হলেন না। চাচা লুঙ্গি ধরলেন, অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন, রাহমাতাল লিল আলামিন। তিনি কোনোদিন উলঙ্গ হন নাই। এমনকি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় যখন কাঁদতেন, তিনার লজ্জা থেকে কাপড় সরে গেলেই তিনি কেঁদে উঠতেন। লজ্জাস্থান ঢেকে দিলেই তার কান্না বন্ধ হয়ে যেত। আসাদ্দু হায়ান, পৃথিবীর সবচেয়ে লজ্জাশীল মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যার হায়া বেশি তার ঈমান বেশি, যার ঈমান নাই তার হায়া শরম নাই। হাঁটুর উপরে কাপড় তুলবেন না। ছেলেরা কখনো হাফ প্যান্ট পরবে না, মেয়েরা চোস্ত কাপড়, টাইট কাপড় মেয়ের জন্য হারাম, ছেলের জন্য হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওদের উপর আল্লাহর লানত, যেই মেয়েরা পুরুষের বেশভূষা পরে আর যেই পুরুষেরা মেয়েদের বেশভূষা পরে। এখন তো মাশাআল্লাহ মেয়েদের ড্রেস হয়েছে গেঞ্জি আর প্যান্ট। আপনাদের গ্রামে এখনো আসে নাই? কথা কন না কেন? শহরে দেখা যায় পিতারা, আপনার মেয়ে আপনার সামনে গেঞ্জি আর প্যান্ট পরে বের হচ্ছে, আপনার আল্লাহর লানত, আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি আপনার মেয়েকে পর্দা শিখান, ওকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই মেয়ে নিজের শরীরের পরশা দেখিয়ে বেড়ায় ওই মেয়ে চির জাহান্নামী হয়ে যাবে। মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা মোটকা তন্নূর, ওটার মুখটা ছোট, ভিতরে অনেক বড়। উলঙ্গ নারী পুরুষ সেখানে চিৎকার করছে। জিজ্ঞেস করলেন জিবরাইল আমিন এলা কারা? এরা ও সমস্ত নারী পুরুষ যারা পর্দা অনুসরণ করত না। আপনার বিবিকে আপনি পর্দাশীলা করেন, আপনার মেয়েকে আপনি পর্দাশীলা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর বয়সে কোনো গানের আসরেও যান নেই, রাহমাতাল লিল আলামিন। তিনাকে যখন 10 বছর বয়স, তিনার বন্ধু বান্ধবেরা গানের আসরে দাওয়াত দিলেন, তিনি সেখানে গেলেন। যাওয়ার পরে তিনার চোখে ঘুম চলে আসলো, তিনি আর কিছুই বলতে পারলেন না। সারা রাত গান বাজনা হলো, রাসূল ঘুমিয়ে আছেন, মরুভূমির বালুর পরে ঘুমিয়ে আছেন।
পরের দিন যখন সূর্যের তাপ তার গায়ে লেগেছে, তিনি ঘুম থেকে উঠেছেন। 10 বছরের রাসূলের উম্মতেরা যেন আজে বাজে গান না শুনে সেইভাবে রাসূলকে অনুসরণের ব্যবস্থা করে দিয়েছেন কে? কথা কন না কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমাদের আর কোনো আদর্শ হতে পারে? সূরা আহজাবে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ আদর্শ আর কেউ? रहमतल लिल आलमीन सरदारे अल काउनाइन कमली वाला प्यारा नबी नाओ गो सालाम। रसूल के सालाम दिबेन, राजी आছেন তো? সূরা সাফফাতের শেষ আয়াত মুখস্থ করেন, ও সালামুন আলাল মুরসালিন। সব নবীরা সালাম জীবিত মানুষের মতো নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে যখন কেউ সালাম দেয়, রুদ্দা আলাইহা রূহি, আল্লাহ আমার মধ্যে রূহ ফেরত দেয়। জীবিত অবস্থায় আমি যেমন জবাব দিতাম, মৃত্যুর পরেও আমাকে কেউ সালাম দিলে আমি ওরকম জবাব দিয়ে দিই। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। তা আপনি যখন পড়বেন ও সালামুন আলাল মুরসালিন, একসাথে 1,24,000 নবীর উপর সালাম পৌঁছে যাবে। আর আপনার সালাম কবুল না হতে পারে, কিন্তু নবীদের সালাম কবুল করবেন কে? আল্লাহ কবুল করে নেবেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য সবখানে আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল ব্যবসা করেছেন, আমরা ব্যবসা করব। রাসূল মিথ্যা কথা বলেননি, আমরা মিথ্যা কথা বলবো। রাসূল ব্যবসায় ফাঁকিবাজি করেননি, আমরাও ফাঁকিবাজি করব। আমাদের দেশে এখন মিথ্যা মামলা, আপনাদের বগুড়াতে আছে কিনা জানি না, গাবতলীতে নাই বোধহয়। আশরাফ বলতেছিল, আশরাফ চলে গেছে, আশরাফ বলতেছিল লোকটা শুয়ে আছে, ঘুমের থেকে উঠে দেখে যে তার ব্যাপারে গায়েবী মামলা। কান খাড়া করে শোনা পুলিশ ভাইয়েরা, তোমরা যারা এই সমস্ত মামলা দিচ্ছ, তোমাদের সব আমল, ভালো আমল ওই যার বিরুদ্ধে মামলা দিচ্ছ তার আমলনামায় চলে যাবে, আর তার সব খারাপ আমল তোর আমলনামায় আসবে। জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের চেহারাও তুই কোনোদিন দেখবি না। মিথ্যা মামলা যারা দেয়, এরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ, এদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আর মিথ্যা মামলা যারা খায়, তারা নবীদের সুন্নত অনুসরণ করলো, তাদেরকে নবীদের মতো আল্লাহ, তারা যদি ঈমানের দাবিদার হয়, নবীদের মতো আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। মনে রাখবেন, বুখারীর হাদিস, এমন কোন কষ্ট আল্লাহ মানুষকে দেয় না যেই কষ্ট দিয়ে তার গুনাহটা মাফ হয় না। আপনার পায়ে যখন কাঁটা বিঁধে, এই কাঁটার কষ্টে আপনার গুনাহ মাফ করে দিবেন কে? যে কোনো রকমের কষ্ট, ক্ষুধার কষ্ট, কথা দিয়ে কেউ আপনাকে কষ্ট দেয়, জিনা ব্যভিচারের মাধ্যমে, কি হয়েছে এটা? আচ্ছা, পরে বলে দিন, একসাথে দোয়া করে দেব। বর্ষা 600 টাকা দিছে, আরো 400 দিয়ে 1000 করে দাও বর্ষা। আপনারা যারা দিচ্ছেন একটু বেশি করে দেন। আজকের দিনটা আপনার জীবনের শেষ দিন হয়ে যেতে পারে। সামনে ভূমিকম্প আসতেছে, সিরিজ ভূমিকম্প। রাসূল বলেছেন, পূর্ব পশ্চিমে 2টা মহাদেশ তলিয়ে যাবে, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। যারা রাতের বেলায় গান শুনে শুনে ঘুমান, যে কোনো সকালে দেখবেন আপনার চেহারা বাঁধানো চেহারা হয়ে গেছে। খবরদার, নাটক আর গান শুনে রাতে ঘুমাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাসফুন ফিল মাশরিক খাসফুন ফিল মাগরিব, পূর্ব এবং পশ্চিমে 2টা মহাদেশ তলিয়ে যাবে, আর মানুষের চেহারাগুলো বিকৃত হয়ে যাবে। রাতের বেলা ঘুমাতে যাবেন আয়াতুল কুরসি পড়ে, কোন আয়াত পড়ে? আর 3টা আমল করবেন। মা ফাতেমাতুজ জাহরা রাসূলের কাছে গিয়েছেন একটা খাদেমার জন্য। তিনি যাতা ঘুরাতে ঘুরাতে তার হাতে দাগ পড়ে গেছে, কলসি কোমরে নিতে নিতে শরীরে দাগ পড়ে গেছে। আলীকে বললেন, একটা কাজের মেয়ের ব্যবস্থা করো, কাজের লোকের ব্যবস্থা করো। তিনি বললেন, আমি গরিব মানুষ, ত্রিভুবনের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, হাতে দাগ পড়ে গেছে। যাতা ঘুরাতে ঘুরাতে বাপের কাছে গেলেন। বাপ সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। তিনি চলে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে এশা শেষ করে আয়েশার মা ফাতেমার ঘরে আসলেন। এসে বললেন,
ফাতেমা আমার কাছে গিয়েছিলে কোনো কাজের জন্য নাকি? হ্যাঁ আব্বা। কি কাজের জন্য বলো? তিনি লজ্জায় বলতে পারলেন না। আলী বলা শুরু করলেন, আব্বা আমি বলছি ফাতেমা যাতা ঘুরাতে ঘুরাতে আঙ্গুলে দাগ পড়ে গেছে, ওই যে কলসি কাঁধে নিতে নিতে কোমরে দাগ পড়ে গেছে, একটা কাজের লোক চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর কিছু বলবা নাকি? আমাদের দেশের বিভিন্ন নেতাদের টাকার অভাব নাই, ঠিক না ভাই? ঠিক কথা বল না কেন? 3 টাকার লোকেরা এমপি হয়, হাজার হাজার কোটি টাকার মালিক হয়। সরকারি অফিসার কোটি কোটি টাকার মালিক। এগুলো কার টাকা? জনগণের টাকা। এই সবগুলো চোর আর ডাকাত। ক্ষমতায় যাওয়ার পরে যারা পয়সালা হয় এরা দেশের লুটেরা, আর ক্ষমতায় যাওয়ার পরে যারা গরিব হয় এরা আসল মানুষ। ওমর ফারুকের মতো ধনী মানুষ ক্ষমতায় গেলেন, খলিফা হলেন, চিকিৎসা করার পয়সা নাই। আবু বকরের মতো শ্রেষ্ঠ মানুষ, মক্কার শ্রেষ্ঠ ধনী, ক্ষমতায় যখন খলিফা হলেন ঘরে ফিরনি খাওয়ার পয়সা পর্যন্ত ছিল না তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় নিজে কষ্ট করতেন। মা ফাতেমাকে বললেন, ফাতেমা শুনো, 3টা কথা তোমাকে বলছি। কয়টা কথা বলেন না কেন? আপনার কি কষ্ট পাচ্ছেন? কথা বুঝেন তো? আমার 3টা কথা বলছি, আল্লাহকে ভয় করো। ফাতেমাকে বলছেন। কোন ফাতেমা? যেই ফাতেমা জান্নাতের নারীদের সর্দার, যেই ফাতেমার 2 ছেলে জান্নাতের যুবকের সর্দার, ঠিক না বাটি? যেই ফাতেমার স্বামী জান্নাতি, সেই ফাতেমাকে বলছে তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো ফাতেমা। 2 নাম্বার বললেন ঘরের কাজগুলো নিজের হাতেই করো, নিজের হাতেই করো। 3 নাম্বার বললেন যখন শুইতে যাবা ফাতেমা 3টা আমল করবা। কয়টা আমল? 3টা আমল করবা। 3টা আমল তুমি করবা। ডান কাত হয়ে শুবা, প্রথম আয়াতুল কুরসি পড়বা, দ্বিতীয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়বা। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে 100 বার পূরণ করে দিবা। সুবহানাল্লাহ বললেন। এবার ফাতেমার জবাব শুনেন, রাদিতু বিল্লাহি ওয়া রাসূলি, আমি আমার আল্লাহর উপরেও খুশি, আমার আব্বার উপরেও খুশি। বলছে তুমি এই আমলটা করো, 1000 খাদেমের চেয়ে শ্রেষ্ঠ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। মেয়েদেরকে কি শিক্ষা দিচ্ছেন? একটা মেয়ে টাইট কাপড় পরে হাঁটছে, একজন আলেম জিজ্ঞেস করলো, মা তোমার এই ড্রেসটা কে কিনে দিয়েছে? কয় আমার আব্বা কিনে দিয়েছে। আপনি কি ড্রেস কিনে দিচ্ছেন আপনার মেয়েকে? আপনার মেয়েকে 3 কোয়ার্টার কিনে দিচ্ছেন, আপনি গুনার কাজ করছেন। মেয়েকে 7 বছর বয়স থেকে পর্দা শিক্ষা দেন, ওকে হাফ প্যান্ট পরায়েন না, কোন পুরুষের কাছে পড়তে দিয়েন না, কো-এডুকেশনে দিয়েন না। কো-এডুকেশন গুলো জাহান্নামের চেয়ে খারাপ আমাদের দেশে। কথা বল না? স্কুলের ছেলেরা আজকে দেখেন ক্লাস 5, 6, 7 এর ছেলে মেয়েরা একসাথে বসে বসে গপ মারে, আসে না নাই? কলেজ ইউনিভার্সিটির অবস্থা তো আরো ভয়াবহ। আপনার মেয়েকে আপনি সংশোধন করতে হবে। ফাতেমাতুজ জাহরা বললেন, আব্বা আমি এই আমলটা করেছি। মোল্লা আলী কারি বলেছেন রাতে শোয়ার পরে যারা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, সারা দিনের সমস্ত ক্লান্তি তাদের আল্লাহ দূর করে দেয়। এবার দেখেন 10 বছর বয়সে রাসূল কোনো গানের আসরে যান না, এবার 15 থেকে 17 বছর একটা দল তিনি করলেন হেলফুল ফুজুর। আপনিও দল করবেন, ইসলামী দল। কি দল? ইসলামী দল। যারা নিজেরা বিভিন্ন দল করেছেন কিয়ামতের ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়াবেন। আল্লাহ বলবে আমি ইসলামী দল করেছি, তুই আলাদা দল করলি কেন? ইসলাম যার দল হবে না তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল। কষ্ট পাচ্ছেন আপনারা? আমি না বললে আমাকে আপনারা আসামি বানাবেন। এই সূরা আল ইমরানের 83 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। ইসলাম ছাড়া কোন ধর্ম তোমরা গ্রহণ করে নিতে চাও? উপরে নিচে আসমানে জমিনে যা কিছু আমরা দেখছি ইচ্ছায় অনিচ্ছায় সবাই কার হুকুম মানে? কার হুকুম? আল্লাহ হাত দিয়েছে খাওয়ার জন্য, হাত দিয়ে আপনি হাঁটতে পারেন না,
চোখ দিয়েছে দেখার জন্য, চোখ দিয়ে খাইতে পারেন না। আল্লাহর সিস্টেম অনুযায়ী আপনি চলেন, ঠিক না ঠিক? শুধু স্বাধীনতা দিয়েছে, আপনি মসজিদেও যেতে পারেন, সিনেমা হলও যেতে পারেন, মাহফিলে, কোরআনের মাহফিলে আসতে পারেন, আবার বাজে আড্ডায়ও যেতে পারেন। এই স্বাধীনতার জন্য মানুষের বিচার হবে। এরপরে আল্লাহ চূড়ান্ত কথা বলছেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করে নেয়, তার কোনো আমল কবুল হবে না। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। আচ্ছা, মৃত্যুর পরে ফেরেশতা যখন জিজ্ঞেস করবে মা দীনুকা, এটার অর্থ কি বলেন তো? হ্যাঁ, দিন কি? দিনের বাংলা কি? দিনের বাংলা কি? দল। দিনের বাংলা কি? দল। কোন দল আপনি করেছেন? কোন দল করেছেন? আপনাকে বলতে হবে দ্বীনি ইসলাম। আমি ইসলামী দল করেছি, আল্লাহ কবুল করুক। ইসলাম করতে রাজি আছেন তো? দেখি কারা কারা, একটু হাত তুলে দেখা যায়। একটু কষ্ট দিচ্ছি। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। আমার ভাইয়েরা, আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। আমরা যে কোনো সময় কবরে চলে যেতে পারি, ঠিক না বা ঠিক? কবরে গেলে তিনটা প্রশ্ন আছে না নাই? প্রথমটা কি জানি? মার রব্বুকা, তোমার রব কে? এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দেব না। তাহলে রবের উত্তর আমাদেরকে শিখায় দিবেন কে? আমরা হাত বেঁধেইতে পড়ি আলহামদুলিল্লাহ রব্বিল। এরপরে রুকুতে গিয়ে পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদায় গিয়ে পড়ি সুবহানা রাব্বিয়াল আলা। আবার যখন সালাম ফিরাই হাত তুলেই বলি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। শুধু রবের তালিম আল্লাহ দিচ্ছেন। 2 নম্বর হলো তোমার দিন কি? আপনি বলবেন আমার দিন ইসলাম। আমার দিন কি? ইসলাম। আমি উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহর হুকুম অনুযায়ী ব্যবসা করেছি, পরিবার চালিয়েছি, ছেলে মেয়ে চালিয়েছি, রাসূলের সুন্নাহ মেনেছি। আমার জীবন হলো ইসলাম, আলহামদুলিল্লাহ বলে। 3 নম্বর দেখাবেন রাসূলকে, বলবেন এই লোকটাকে। 3টা প্রশ্ন রাসূলকে নিয়ে। প্রথম বলবেন মান নবিয়ুক, তোমার নবীকে। 2 নম্বর বলবেন মানের রাজুল্লাহি বাসা ফিকুম, কোন মানুষকে তোমার নেতা করে পাঠানো হয়েছে। 3 নম্বর বলা হবে মান হাদার রাজুল, রাসূলের ছবি দেখা বলবে ইনি কে। সুবহানাল্লাহ বলবেন। আমরা যারা রাসূলকে অনুসরণ করি আমরা বলবো উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর নবীকে অনুসরণ করব। আমি যখনই কোনো কাজ করব তার আগে চিন্তা করব এই কাজটা আমার নবী করেছেন কিনা। রাজি আছি তো? আমি আমার মেয়েকে পড়াবো, এই পড়ানোর আগে আমি চিন্তা করব আমার নবী যেভাবে পড়িয়েছেন আমিও সেইভাবে পড়াবো। আমার ছেলেকে আমার নবী যেভাবে চালিয়েছেন, নবীর 3টা ছেলে আল্লাহ দিয়েছেন, নিয়ে গেছেন, কিন্তু হাসান হোসাইনকে পড়িয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল যখন নামাজে দাঁড়াতেন হাসান হোসেনকে 2 পাশে রাখতেন, 2 পাশে রাখতেন। হাসান হোসেন যখন রাসূলের ঘাড়ে উঠতেন, হোসাইন পিছন থেকে হাসান বাগ দিতেন। রাসূল সেজদা থেকে মাথা উঠাতেন না। আবার প্রথম যখন মাথা উঠাতে চাইলেন, জিবরাইল আমিন এসে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার মাথায় যতক্ষণ হাসান আছে আপনি সেজদা থেকে মাথা উঠায়েন না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। কেন বাচ্চার এত দাম? কারণ এই বাচ্চাটা আপনার ভবিষ্যৎ। আপনি যদি তাকে পাশে নিয়ে নামাজ পড়ান, এই বাচ্চাটা 5 বছর 7 বছরের মাথায় গিয়ে মসজিদের ইমাম হয়ে যাবে, ঠিক না ঠিক? ইমাম হয়ে যাবে এই বাচ্চাটা। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার নবী হলো তোমার জীবনের জন্য শ্রেষ্ঠ আদর্শ। এই আদর্শ মানতে হলে প্রথম আল্লাহকে চাইতে হবে। কাকে চাইতে হবে? আপনারা আল্লাহকে চান তো? আল্লাহকে চান তো? আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি আমিন। 2 নম্বর আখিরাত চাইতে হবে। আমরা দুনিয়া চাই না, আমরা কি চাই? আখিরাত চাই। দুনিয়া যারা চায় তারা জাহান্নামী, দুনিয়া যারা চায় তারা লোভী, দুনিয়া যারা চায় তারা কামলা কামলি করে, কিলাকিলি করে। দেখেন না এক টেন্ডার নিয়ে কতগুলো মারা যায়, ঠিক না ঠিক? দুনিয়া দুনিয়া, হ্যাঁ দুনিয়ার আমাদের দরকার আছে, কিন্তু আখিরাত বাদ দিয়ে নয়। ব্যবসা করব, যখন আজান হবে ব্যবসা নয়, মসজিদে যেতে হবে, ঠিক না ঠিক?
ঘরে থাকবো বিবিকে নিয়ে, কিন্তু যখন ফজরের আজান হবে তখন বিবির ভালোবাসা বড় নয়। আসসালাতু খায়রুম মিনান নাওম, মসজিদে চলে যাব, মসজিদের ইমাম যেই হোক তার পেছনে নামাজ পড়বো। আমাদের দেশে দলাদলি হানাহানি বেশি না কম? আমরা এটা ভুলে যাব। দলের পরিচয় হবে তিনটা। রাসূল বলেছেন এই তিনটা গুণ যার মধ্যে থাকবে সে মুসলমান। সে কি মুসলমান? মান সাল্লা সালাতানা, যে আল্লাহ সালাত পড়ে, ওয়াস্তাকবালা কিবলাতানা, কিবলার দিকে মুখ করে দাঁড়ায়, ওয়াকালা যাবিহাতানা, রাসূলের সুন্নাত অনুযায়ী জবাই করে। এই তিন কাজ যারা করে তারা মুসলমান। সুবহানাল্লাহ বলেন। তারা কি মুসলমান? জিম্মাতুল্লাহি ওয়া রাসূলি, তারা আল্লাহর জিম্মায় আছে, রাসূলের জিম্মায় আছে। আমার এই তিনটা গুণ আমার কোনো ভাইয়ের মধ্যে পেলে আমি তাকে বুকে ধরবো। ঠিক না ঠিক? হাত যেখানে বাঁধে বাঁধুক, হাত এখানে যার বাঁধতে সুবিধা হয় তিনি এখানে বাঁধুক, যিনি নাভির উপর বাঁধতে সুবিধা হয় বাঁধুক, যিনি ছেড়ে দিতে ইচ্ছা করে তিনি ছেড়েও দিতে পারেন। যেমন ইমাম মালিকের লোকের হাত বাঁধতো না, তারা এমনি ছেড়ে দিত। আপনার মক্কায় গেলে দেখবেন হাত বাঁধেই না। আমাদের দেশে এগুলো নিয়ে ঠেলাঠেলি করার কোনো দরকার নাই। আমিন ইমাম সাহেব যদি জোরে বলেন আপনিও জোরে বলেন, এতে সওয়াব বেশি না কম? কিন্তু এক মসজিদে গেছেন ইমাম সাহেব আমিন আসতে বলছে, আপনি বললেন জোরে, এখন ভেজাল হবে কিনা? এখন কবে যে কেঠারে কে, এই কেটা কে এটা জোরে বলেছ, এই ঝগড়াঝাটির কোনো দরকার নেই। যারা আপনাকে এইভাবে ধরবে তারাও মূর্খ, কারণ আমিন দুইভাবেই বলা যায়। আমার রাসূল দুইভাবে বলতেন, অধিকাংশ তিনি জোরেই বলতেন। ঠিক না ঠিক? তো এখন কেউ যদি আসতে বলে তাকে জোর করে জোরে বলানোর কোনো দরকার নেই। আমরা যেমন মক্কাতে গেলে আমরা আসতে বলি না, জোরে বলি। জোরে সবাই বলে, সেখানে সবাই বলে। এই জন্য সব ইমামরা পরিষ্কার করে গেছেন যত ভেজাল আমাদের মধ্যে। আমরা দলাদলি ভুলে যাব। আমার ফিলিস্তিনের ভাইকে মারা হচ্ছে, আমার শিশুদেরকে হত্যা করা হচ্ছে, দলাদলি এখন যারা করবে এরাই ইসলামের সবচেয়ে বড় দুশমন। আমরা সব এক, আমাদের কালেমা এক, আমাদের রাসূল এক, আমাদের কোরআন এক, আমাদের নামাজ এক। আমরা সবাই কি? আমরা সবাই কি? আর যাকারুল্লাহ কাসীরা, বেশি করে আল্লাহর জিকির করবেন। যেমন দোকানদারি করছেন, ওজনে সঠিক মাপ দেয়া হলো, আল্লাহর জিকির, ওজনে সঠিক মাপ দিবেন। ইয়াস্তাউফুনা আলান নাস, নিবেন বেশি দিবেন কম, এটা যেন না হয়। যখন ওজন দিবেন যাকে দিচ্ছেন তার দিকে একটু ঝোঁকায়া দেন, আর একটু কম হলেও আপনার গুনাহ মাফ করে দিবেন কে? মানুষকে কম দিবেন না, ঠকাবেন না মানুষকে। দুধ যখন বিক্রি করবেন দুধ সঠিক মাপ দেন, দুধে কখনো পানি মিশাবেন না। যখন খেতে কাজ করতে যাবেন কারো আইল ঠেলবেন না, তাহলে জাহান্নামে যাইতে হবে চিরস্থায়ীভাবে। রাসূল বলেছেন এক বিঘত জমি যারা অবৈধভাবে নিয়ে নেয় 7 তবক জমিন বুকের উপরে করে জাহান্নামে তাকে যেতে হবে। খবরদার, কারো জমি আমরা চুরি করব না। আপনি জমির আইল ঠেলতেছেন আর হাতে সুবহানাল্লাহ পড়তেছেন, আপনার আমলনামায় সুবহানাল্লাহ উঠবে না, গজবুল্লাহ উঠবে, গজবুল্লাহ। আপনি অফিসের টুপিটামি মাথায় দিয়ে বসে আছেন আর বসে বসে ঘুষ খান আর পড়তেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তোমার আমলনামায় উঠবে লানাতুল্লাহ লানাতুল্লাহ। কি মনে করেন আপনারা? অফিস আদালত, আমরা বাংলাদেশের সব জনগণ অফিসে যেগুলো চাকরি করে এগুলোকে বেতন দেয়, ঠিক না বেটি? এরপরে এরা আমাদের থেকে কি খায়? কি খায়? আরো আসতে বলেন, কি খায়? ঘুষ খায়। আমার এক মুসল্লি এসে কয়, হুজুর রমজানে এক অফিসে গেলাম কাজ করতে, অনেক দোয়া করলাম আল্লাহ যেন কোনো ঘুষখোরের সাথে আমার দেখা না করায়। অফিসে গেলাম, একজন হুজুর পাইলাম মাথায় টুপি পাগড়ি, এর উপর রুমাল দেয়া। হুজুরের সাথে কথা বললাম, কথা বলার পরে হুজুর ডয়ের খুলে কয়, কি দিবা ডয়েরে দিয়ে যাও। আমি রোজা রাখছি, এখন গণবো না, ইফতারি করে গনে দেখবো কত দিছ। তোদের মতো ছাগলদের রোজা রাখার কোনো দরকার নাই। মান লাম ইয়াদু কাওলা যুর ওয়াল আমালা বিহি লাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদুআ তুআমাহু ওয়া শারাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মিথ্যা ছাড়তে পারলো না, মিথ্যা ব্যবসা, মিথ্যা চাকরি, মিথ্যা দল যে ছাড়তে পারলো না, তার রোজা রাখার ভিতরে আল্লাহর কোনো প্রয়োজন নেই। আপনাকে মিথ্যা ছাড়তে হবে। আপনি স্কুলে বাচ্চা থেকে অবৈধ পয়সা নেন, বাচ্চাকে ভালো করে ক্লাসে পড়ায় না, বাচ্চারে কয় তুই আমার কাছে প্রাইভেট পড়িস, তোরা আমি পাস করায় দেবো। এরকম হুজুর আছে না নাই? এরকম স্যার আছে না নাই? অবৈধ স্যার এগুলো। মাদ্রাসার, এখন মাদ্রাসার যিনি চেয়ারম্যান তিনাকে বানানো হয়েছে হিন্দু। কোথায় গিয়েছে আমাদের ইমাম? এর লাথি মেরে বের করে দাও।
একটা হিন্দু কিভাবে মাদ্রাসার চেয়ারম্যান হয়? অধঃপতনের চরম শিখরে। কিভাবে আপনারা এটা থেকে নাজাত পাবেন আমি জানি না। আপনার ছেলেকে আজকে ঘরে নিয়ে রাতে শোয়ার আগে ছেলে এবং মেয়ে থেকে একটা রিপোর্ট নেবেন, আব্বা আম্মা বলে বলবেন, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়েছো তো? 5 ওয়াক্ত নামাজ মা তুমি পড়েছো? এই হিসাবটা যদি আপনি নেন, আপনি নেককার বাবা। ঠিক না ঠিক? আপনি রাসূলের উম্মত, আপনি রাসূলের সাথে জান্নাতে থাকবেন। আল্লাহ কবুল করুন। পরিবারকে জিজ্ঞেস করবেন, ইসলাম ছাড়া অন্য কোনো দল করা যাবে? আমার আল্লাহ বলছেন, আমার নবীকে অনুসরণ করো। নবী যেইভাবে জিহাদ করেছেন তোমরাও সেইভাবে জিহাদ করো। নবী যেইভাবে মানুষের খেদমত করেছেন সেইভাবে তোমরা খেদমত করো। ঘরে ঢোকার আগে প্রতিবেশীর খবর নেন। প্রতিবেশী হিন্দু, প্রতিবেশী বেনমাজি, আপনার খাওয়ার সময় তার খাওয়া তাকে খাওয়া দেন, আপনার কাপড় কেনার সময় তার জন্য কাপড় কিনে দেন। আপনার উপর খুশি হবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যে নিজে পেট ভরে খায় প্রতিবেশী উপোস থাকে সে মুমিন হইতে পারে না। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন, ও নবী আপনি বলেন আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। আর কেউ যখন কাউকে ভালোবাসে তার কোনো দোষ দেখে না, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তার গুনাহগুলো মাফ করে দিবেন কে? বড় সুন্দর লিখেছেন আমাদের জাতীয় কবি, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। রাসূলকে যারা ভালোবাসবে না তাদের ঈমান নাই। কার কথা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তার বাপের চেয়ে, তার পিতামাতার চেয়ে, সারা দুনিয়ার মানুষের চেয়ে রাসূলকে ভীষণ ভালো না বাসবা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে রাসূল জিজ্ঞেস করলেন, ওমর তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো? ওমর ফারুক বললেন, এখন আমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। এরপর রাসূল আবার জিজ্ঞেস করলেন, ওমর তুমি কাকে বেশি ভালোবাসো? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে আমি ভালোবাসি সবচেয়ে বেশি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, কাকে বেশি ভালোবাসো? ওমর বললেন, এখন আমার চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি। রাসূলকে অপমানিত করে আপনার গায়ে যদি একটু শিহরণ না লাগে, বুঝতে হবে আপনি মুমিন না। রাসূল 5 ওয়াক্ত নামাজে মসজিদে যেতেন, আযান শুনলেই সব কাজ বন্ধ করে মসজিদে যেতেন। আপনি মসজিদে যান না, আপনি রাসূলের উম্মত না। রাসূল টাকনের উপরে কাপড় পরতেন, আপনি পরেন না, আপনি রাসূলের উম্মত। কথা বলেন না কে? রাসূল ডান হাতে খেতেন, মুরব্বিকে দেখলে জায়গা ছেড়ে দিতেন। কোন মানুষের বোঝা দেখলে রাসূল তার বোঝাটা নিজের মাথায় তুলে নিতেন। আপনার ইস্তারি করা কাপড়ের ভাঁজ নষ্ট হয়ে যাবে, আপনি আরেকজনের বোঝা তোলেন না। রাসূল সবার আগে সবাইকে সালাম দিতেন। আপনি সালাম নেওয়ার জন্য বসে থাকেন, এরকম লোক বেশি না কম? কথা কন না কেন? হুজুররা বেশি, আমাদের মতো হুজুররা মাথায় টুপি একটা লাগাইলে, পাঞ্জাবি একটা লাগাইলে কয় তুই সালাম দিলি না? আরে বেকুব, তুমি দিলে না আগে? রাসূলের আগে রাসূলকে কেউ সালাম দিতে পারতেন না, বিবিরাও না। মা আয়েশা বলছেন, আমি কত দরজার নিচে লুকিয়ে থাকতাম রাসূলকে আগে সালাম দেওয়ার জন্য। দরজা থেকে বের হওয়ার আগেই রাসূল আগে আমাকে সালাম দিয়ে দিতেন। আমার মনটা একদিন খুব খারাপ, মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সালাম দেন বারবার, আমার মনটা খারাপ। রাসূল ঘরে ঢুকেই আমাকে বললেন, আয়েশা তিনি মিসওয়াক, আমাকে মেসওয়াকটা এনে দাও। রাসূল বলেছেন, পিলারের পাশে গেলেই আবার আসলে কি দিতে হবে? কথা বুঝছেন না? কি দিতে হবে? সালাম দিতে হবে। এবার রাসূল চুপ করে থাকলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা পিলারের ওপাশ থেকে এসে রাসূলকে আগে সালাম দিলেন আর হেসে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা আমি বা সবসময় আগে সালাম দিই, তোমার মনটা খারাপ, এখন তুমি যেন আগে সালাম দিতে পারো আমি তোমাকে সেই ব্যবস্থাটা করে দিয়েছি। আয়েশা খুশি হয়ে গেছেন, আপনি সালাম দিবেন, আপনি খেদমত আগে করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের খেদমত করতেন, রোগীর খেদমত করতেন। একদিন তিনি জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা কে আজকে রোগীর খেদমত করেছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাত তুললেন। কে আজকে তাহাজ্জুদের নামাজ পড়েছো? তিনি হাত তুললেন। কে জানাজার নামাজ পড়েছো? তিনি হাত তুললেন। কে কর্জে হাজারা দিয়েছো? তিনি হাত তুললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কাজটি যে করবে সে জান্নাতি হয়ে যাবে। আর মায়েদের জন্য 4টা কাজ, মায়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আযান হলো
নামাজে দাওয়াত, দুনিয়ার সব কাজ পরে, আগে কি? আগে কি? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কি বলেন তো? আগে নামাজ পড়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, আসসালাতু আলা ওয়াক্তিহা। তারপরে কি? তারপরে হলো পিতামাতার খেদমত করা। কার খেদমত? পিতামাতার খেদমত। পীর সাহেবের হাদিয়া দেয়, পিতামাতার খবর রাখে না, এদের আল্লাহ লানত। তোমার পিতামাতা বদদুয়া দিবে, তুমি জাহান্নামী হয়ে যাবা। ঠিক না বাটি? কথা বলেন না কেন? 2 নম্বর পিতামাতার খেদমত। 3 নম্বর জিহাদ ফি সাবিলিল্লাহ। মায়েরা প্রথম নামাজ পড়বেন, রমজানের রোজা রাখবেন, স্বামীর আনুগত্য করবেন। কিসের বর কিসের ঘর, যেমন খুশি তেমন কর, এই স্লোগান কুফরি স্লোগান। স্বামী হলো আপনার জীবনের সবচেয়ে বড় নেয়ামত। আবার স্বামীর জীবনের সবচেয়ে বড় নেয়ামত কি? স্ত্রী। যে স্বামী মারা গেলে স্ত্রী তার উপর খুশি থাকে, ওই স্বামী জান্নাতি। যে স্ত্রী মারা গেলে স্বামী তার উপর খুশি থাকে, ওই স্ত্রী জান্নাতি। সুবহানাল্লাহ বলে আপনার স্বামীর খেদমত করবেন, আবার স্বামীরও স্ত্রী খেদমত করবেন। রাসূল নিজে মা আয়েশার খেদমত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাদিজাতুল কুবরার খেদমত করেছেন। একতরফা কোনো জিনিস না। সাফিয়া রাদিয়াল্লাহু বলতেন, আমাদের চোখে পানি আসলে চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। রাসূল এত ভালোবাসতেন আমাদের। 4 নম্বর, মায়েরা নিজের ইজ্জত হেফাজতে রাখবেন, নিজের চরিত্রকে সুন্দর রাখবেন। ফেসবুক ইন্টারনেট ছেড়ে দেন। আজকে ফেসবুকের কারণে বহু সংসার ভেঙে যাচ্ছে। ঠিক না বেটি? খবরদার এ সমস্ত টুইটার, ফেসবুক, তারপরে এই ফেসবুকের মালিক হলো ইহুদিরা। এই ফেসবুকের আবিষ্কার হলো ইসরায়েলের কুকুররা আবিষ্কার করেছে এটা। আপনি যখন রাতে একটা লিমিটেড সময় একটু দেখে বাস অফ করে দেন। আপনি বিবির সাথে একসাথেই দেখেন, বিবিকে সময় দেন, বাচ্চাদেরকে সময় দেন, ছেলে মেয়েকে সময় দেন, প্রতিদিন খবর নেন আপনার ছেলে মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েছে কিনা, কোরআন তেলাওয়াত করেছে কিনা, পিতামাতার খেদমত করেছে কিনা। এই সন্তানকে আপনি দিনদার বানাবেন। তা না হলে সূরা ফুসসিলাতে আল্লাহ বলছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। কাফেররা বলবে, আমাদেরকে ওদেরকে দেখা দেন যারা আমাদেরকে গোমরা করেছে, তাদেরকে আমাদের পায়ের তলায় দেয়। যে পিতামাতা সন্তানকে দিন শেখাবে না, ওই পিতামাতাকে সন্তান কিয়ামতের ময়দানে পায়ের তলায় দিবে। আল্লাহ আমাদের সবাইকে নবীর সুন্নতের জন্য কবুল করুন। সুন্নত আছে যেখানে আমরা আছি, আমার নেতা তোমার নেতা রাসূলকে মানতে রাজি আছেন তো? মানতে রাজি আছেন? হাত তুলে সবাই দেখা দেন কারা কারা রাজি আছেন। বলেন, হে আল্লাহ, আপনি ছাড়া কাউকে ইলাহ মানি না, আপনার নবী ছাড়া কাউকে নেতা মানি না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করুন। আমাদের নামাজের সময় খুবই অত্যাসন্ন, আমরা শেষের দিকে যাচ্ছি। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বন্ধু কয়েকজনে গপ করছেন, আজে বাজে কথা বলছেন, কিন্তু শেষে যদি এই দোয়াটা পড়েন, ওই আজে বাজে কথা সবগুলো আপনার গুনাহ মাফের কারণ হয়ে যাবে, আপনার সওয়াব হয়ে যাবে। এটা হলো মাহফিলের কাফারা। মুনাজাত করবেন? আমরা একটু দোয়া করে দিই সংক্ষিপ্ত। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন গাবতলীর এখানে হাজার হাজার নরনারী নিয়ে বিকালবেলা আপনার কাছে ভিক্ষার হাত তুলেছে। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আজকের মাহফিলের সভাপতিকে আপনি কবুল করেন, প্রধান অতিথিকে কবুল করেন। আমার যত ভাই বোন এসেছে সবার জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। এই মাদ্রাসা মসজিদকে আপনি সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মতো আপনি কবুল করেন। আমাদের সব সওয়াবগুলো মক্কা মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে পৌঁছিয়ে দেন। আল্লাহ যার যার বিপদ মুসিবত, সব বিপদ মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন। আমাদের পিতামাতাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। যাদের পিতামাতা বেঁচে আছে তাদের খেদমত করে আমরা জান্নাতি হওয়ার তৌফিক আমাদেরকে দান করে দেন। আমাদের ছেলে মেয়ে সবাইকে আপনি হেদায়েত দান করে দেন। আমাদের ক্ষেতের ফসলের ভিতরে আপনি বরকত ঢেলে দেন। আল্লাহ আমাদের দেশকে সব বিপদ মুসিবত থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। ইসরায়েলিদের উপর আপনার গজব নাযিল করে দেন।
সারা পৃথিবীর ইহুদির বাচ্চাদেরকে নাস্তানাবুদ করে দেন, ইসলামের দুশমনদেরকে নাস্তানাবুদ করে দেন। আল্লাহ জানি না কার কখন মৃত্যু আসে, শাহাদাতের মৌত আমাদের নসিব করে দিয়েন। মৃত্যু যখন দুয়ারে আসবে সবার জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজান দেন, চলে যাবে, সুবহানাল্লাহ বলি।